দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অর্জন আর অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আর তার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক, যার জল গড়ালো এবার আদালত পর্যন্ত। গত 1 জুলাই ডাকসু কার্যালয়ের এক সভায় ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, গত 50 থেকে 70 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশের উপকারের চেয়ে ক্ষতি বেশি করেছেন। তার এই বক্তব্যকে অপমানজনক দাবি করে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তন্ময় কুমার সাহা। শিক্ষা ও স্বরাষ্ট্র সচিব এবং উপাচার্যকেও অনুলিপি পাঠিয়েছেন। আইনজীবী তন্ময় কুমার সাহা জানান, ব্যারিস্টার ফুয়াদ সাহেব এখন শুধুমাত্র একজন আমজনতা না, উনি একজন একটা দলের প্রতিনিধি, বলা যায় জনপ্রতিনিধি। তো উনি পাবলিকলি যখন কোনো কথা বলেন, স্বাভাবিকভাবেই একটা মিডিয়া কাভারেজ পান উনি, এবং সেই মিডিয়া কাভারেজ দেশের গণ্ডি করে আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে। তো ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে, ঢাকা ইউনিভার্সিটির যে ইতিহাসটা আছে, এই ইতিহাসটাকে ড্রয়িং রুমের আলোচনা উনি করতে পারতেন, ড্রয়িং রুমে করতে পারতেন। কিন্তু পাবলিকলি এভাবে ঢাকা ইউনিভার্সিটিকে একেবারেই বেপরোয়া, মানে শুধুমাত্র বিরূপ প্রতিক্রিয়া না, আমি আরো বেপরোয়া, অশ্লীল এগুলোই বলবো। এই শব্দগুলো ব্যবহার করে ঢাকা ইউনিভার্সিটির যে একটা করেছেন উনি, এবং এটা যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছেন, তাতে শুধুমাত্র কিন্তু বর্তমান শিক্ষার্থীদের মনে কিন্তু আঘাত আনে নাই, এটা কিন্তু আমরা যারা প্রাক্তন আছি এটার মনেও আঘাত এনেছে। ইভেন আমার এটাও মনে হয়েছে ওই দিন, যখন আমি পরের দিন কোর্টে আমার নিজস্ব কাজগুলো করছিলাম, আমি কি টাউট, আমি কি বাটপার, মানে বক্তব্য আমিও ঢাকা ইউনিভার্সিটি থেকেই আসছি। আবার দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি যারা হচ্ছে গিয়ে বর্তমান কোর্ট প্রাঙ্গনে কাজ করছেন, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখিলেন। তো আমার কাছ থেকে মনে হয়েছে এটা কোনো একেবারে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ না, এটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির একজন প্রাক্তন স্টুডেন্ট হিসেবে ঢাকা ইউনিভার্সিটির মর্যাদাকে রক্ষা করা আমার এক নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এই কারণেই আমার নোটিশটা দেওয়া বলেছে যে বি কেয়ারফুল বিফোর গিভিং এনি স্টেটমেন্ট বিফোর দ্য মিডিয়া অর পাবলিক। হাবিবুর রহমান সিদ্দিকী, মানব কণ্ঠ,